সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলন সম্পর্কে থিওরিটা পড়েছিলাম তার কিছু কোশ্চেন আলোচনা করব। ঠিক আছে, এই কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসছে, অর্থাৎ যারা নিট পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও যারা বোর্ডের পরীক্ষা দিচ্ছ তারাও দেখতে পারো ভিডিওটা, কারণ তাদেরও এই কোশ্চেনগুলো কাজে লাগবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন যেটা বলছে দ্য পাওয়ার অফ প্লেন মিরর ইজ। ঠিক আছে, মানে প্লেন মিররের আমাকে পাওয়ার জিজ্ঞেস করছে। ঠিক আছে, দেখো প্লেন মিররের পাওয়ার যদি আমি বলি, ঠিক আছে, তাহলে পাওয়ারের যে ফর্মুলা হয় সেটা আমরা কি জানি। দেখো পাওয়ার পাওয়ার ইজিক্যাল টু, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। ডি ইজিক্যাল টু কত হয়, 1/f। ঠিক আছে, 1/f ইজিক্যাল টু এফ সমান আমরা কি জানি, এফ সমান হচ্ছে r/2 হয়, তাহলে উল্টে গেলে কত হয়ে যাবে, 2/r। এবারে দেখো যদি আমরা প্লেন মিররের কথা বলি, ঠিক আছে, তাহলে ফর প্লেন মিরর অর্থাৎ সমতল দর্পণের জন্য আর এর যে ভ্যালুটা হয় সেটা কত হয়, ইনফাইনাইট হয়। ঠিক আছে, মানে রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ ইনফাইনাইট হয়। বক্রতা ব্যাসার্ধ যদি দেখো, যদি আমার ইনফাইনাইট হয়ে যায়, সেক্ষেত্রে আমার হচ্ছে আর এর ভ্যালু যদি ইনফাইনাইট হয় তাহলে 2/rটা কত হয়ে যাবে না, 0 হয়ে যাবে, কারণ 2কে ইনফাইনাইট দিয়ে আমি ডিভাইড করছি। তার মানে পাওয়ারটা কত চলে আসবে, 0। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 2-এর দাগের কোশ্চেনে। 2-এর দাগের কোশ্চেন কি বলছে, দেখো বলছে এ প্লেন মিরর রিফ্লেক্টস আ পেন্সিল অফ লাইট টু ফর্ম আ রিয়েল ইমেজ। দেখো রিয়েল ইমেজ তৈরি করছে। রিয়েল ইমেজ মানে যাকে আমরা বাংলায় বলি কি, সৎ বিম্ব। ঠিক আছে, দেন দ্য পেন্সিল অফ লাইট ইনসিডেন্ট অন দ্য মিরর ইজ, মানে পেন্সিল থেকে লাইটটা মিররে কেমনভাবে পড়ছে সেটা জিজ্ঞেস করছে। দেখো এটা প্লেন মিরর আছে। ঠিক আছে, দেখো প্লেন মিরর যেহেতু আছে, এবারে রিয়েল ইমেজ তৈরি করছে। ঠিক আছে, তার মানে ধরো যদি আমি প্লেন তোমার হচ্ছে কি বলে, মিররটা আঁকি বা হচ্ছে সমতল দর্পণ অঙ্কন করি। ঠিক আছে, তাহলে সমতল দর্পণটা যদি অঙ্কন করি, সমতল দর্পণের চিত্র কেমন হবে না, এই হচ্ছে সমতল দর্পণ। ঠিক আছে, এই হচ্ছে কি হয়ে গেল, সমতল দর্পণ। মনে করো এটা তার হচ্ছে কি প্রিন্সিপাল অ্যাক্সিস, একদম মিডিল দিয়ে যাবে প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, এবারে যে লাইটগুলো থাকবে সেই লাইটগুলো কেমনভাবে হবে না, দেখো অবশ্যই সেটা কনভার্জেন্ট হবে। কারণ কি বলছি, দেখো লাইটটা এভাবে পড়বে, ঠিক আছে, পড়ে রিফ্লেক্ট করে কি করবে, ফোকাস থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, রিফ্লেক্ট করে ফোকাস থেকে বেরিয়ে যাবে। সিমিলারলি এদের থেকে একটা কনভার্জেন্ট লাইন একই রকমভাবে পড়বে। ঠিক আছে, পড়ার পরে সেটাও কি করবে না, এই হচ্ছে ফোকাস দিয়ে রিফ্লেক্ট করে কি করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, আর পেছন ধারে আমি কি দেখতে পাবো, পেছন ধারে তার প্রতিবিম্বটা দেখতে পাবো। অর্থাৎ পেছন ধারে হচ্ছে এইভাবে এসে এটা হচ্ছে একটা জায়গায় মিলিত হবে, একটা পয়েন্টে। সিমিলারলি এখান থেকেও এসে রশ্মিটা একটা পয়েন্টে মিলিত হবে। ঠিক আছে, এবার যদি তুমি খেয়াল করো যে এই যে রেগুলো যাচ্ছে, এই রেগুলো হচ্ছে কোন দিকে যাবে, এই রেটা এখান থেকে গিয়ে রিফ্লেক্ট করে এখান থেকে বেরিয়ে যাবে, এটাও এখান থেকে গিয়ে রিফ্লেক্ট করে এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে তোমার হচ্ছে ইমেজটা তৈরি হবে। ঠিক আছে, এই ইমেজটাই কি হয় যায়, আমার হচ্ছে রিয়েল ইমেজ হয়। ঠিক আছে, অর্থাৎ সৎ বিম্ব হয়। ঠিক আছে, আর পেছনে এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কি হয়ে যাবে, ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা কি বলি না, হচ্ছে অসৎ প্রতিবিম্ব বলি। ঠিক আছে, তার মানে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি, কনভার্জেন্ট হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে আসবো 3-এর দাগের কোশ্চেনে। দেখো 3-এর দাগের কোশ্চেন কি বলছে, 3-এর দাগের কোশ্চেন বলছে এ ম্যান রান টুয়ার্ডস আ মিরর অ্যাট আ স্পিড অফ 50 মিটার পার সেকেন্ড, দ্য স্পিড অফ দ্য ইমেজ রিলেটিভ টু দ্য ম্যান। এখানে কি বলছে, দেখো মনে করো যে আমার কাছে এরকম একটা প্লেন মিরর আছে। ঠিক আছে, এই প্লেন মিররে ঘটনাটা কি ঘটছে না, এই প্লেন মিররের সামনে একটা অবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে এখানে যদি হচ্ছে অবজেক্ট থাকে তাহলে ঘটনাটা কি ঘটবে, অবজেক্টটা মিররের দিকে যাচ্ছে কিভাবে না, হচ্ছে 15 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে। ঠিক আছে, তার মানে এর যে প্রতিবিম্বটা হবে সেটা প্রতিবিম্বটা উল্টো সাইডে থাকবে। ঠিক আছে, প্রতিবিম্বটাও মিররের দিকে আসবে কত গতিবেগে না, 15 মিটার পার সেকেন্ড গতিবেগে। এবার আমাকে জিজ্ঞেস করছে যে ওই যে ইমেজটা তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিবিম্বটা, সেটা কত গতিবেগে সামনের দিকে এগোবে ওই বস্তুটার সাপেক্ষে বা ওই ব্যক্তি যেটা বলেছে সেই ব্যক্তির সাপেক্ষে। দেখো এর যে স্পিডটা রয়েছে, দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এর স্পিডটা 15 মিটার পার সেকেন্ড, এর স্পিডটা 15 মিটার সেকেন্ড, দুটো ডাইরেকশন আলাদা। তার মানে রিলেটিভ স্পিড যেটা চলে আসবে, রিলেটিভ স্পিড যেটা আসবে সেটা হচ্ছে কত হবে না, 15 প্লাস কত হয়ে যাবে, 15, তার মানে কত হয়ে যাবে, 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর অপশান নম্বর বি, 3-এর দাগের বি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 4-এর দাগের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 4-এর দাগের কোশ্চেন কি বলছে, 4-এর দাগের কোশ্চেন বলছে যে
এ ম্যান হ্যাভিং হাইট 6 মিটার, একজন ব্যক্তির উচ্চতা কত না 6 মিটার বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। হি অবজার্ভ ইমেজ অফ 2 মিটার হাইট ইরেক্ট, দ্য মিরর ইউজড ইচ। তার মানে সে যে তার যে প্রতিবিম্বটা দেখছে তার হাইটটা কত না হচ্ছে 2 মিটার। তার মানে সেখানে কোন মিরর বা কোন ধরনের দর্পণ ইউজ করা হয়েছে। দেখো ব্যক্তির যে হাইটটা বলেছে মানে অবজেক্টের হাইট, ঠিক আছে, হাইট অফ অবজেক্ট, ঠিক আছে, হাইট অফ অবজেক্ট যেটা বলছে সেটা কত না হচ্ছে 6 মিটার, ঠিক আছে। আর হাইট অফ ইমেজ যেটা বলছে কত না হাইট অফ ইমেজ হচ্ছে কত না তোমার হচ্ছে 2 মিটার, ঠিক আছে। এবারে তাহলে দেখো এখানে কি ঘটছে যে প্রতিবিম্বটা কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে মানে প্লেন মিরর তো হবে না, কারণ প্লেন মিররে সমান সাইজের প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। আর কনকেভ মিররও হবে না, কনকেভ মিররে বড় প্রতিবিম্ব তৈরি হয়। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, কনভেক্স মিরর, অপশন নম্বর বি তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি বলছে, টু মিরর্স আর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 50 ডিগ্রি, দুটো দর্পণকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে। দ্য নাম্বার অফ ইমেজেস ফর্মড ফর অ্যান অবজেক্ট প্লেস ইন বিটুইন দ্য মিরর ইচ, মানে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দুটো মিররকে রাখা হয়েছে, তার মাঝখানে একটা অবজেক্ট আছে, তার কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে তোমাকে জিজ্ঞেস করছে। দেখো আমরা জানি যে ফর্মুলাটা কি হয়, ঠিক আছে। ফর্মুলা কি হবে না, দেখো এখানে আমরা এন সমান কি জানি না 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা মাইনাস কত হবে 1। এবারে দেখো এখানে যদি আমি 360 ডিগ্রি বাই থিটার ভ্যালুটা বের করি, থিটার ভ্যালু কত দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে 0 0 কেটে গেল, এটা যদি ভাগ করো দেখো 5 7 35, 7 পয়েন্ট সামথিং আসছে। তার মানে এই -1টাকে আর ধরা যাবে না, কারণ এটা দশমিকে আসছে। তার মানে ইমেজের সংখ্যা যেটা হবে সেটা কত হয়ে যাবে না, এর পূর্ণ সংখ্যাটা আমরা নিয়ে নেব, তার মানে কত হয়ে যাবে 7 হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তার মানে অপশন নম্বর সি হচ্ছে কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলছে, এ লাইট বাল্ব ইজ প্লেসড বিটুইন টু প্লেন মিরর ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল রাখা হয়েছে। দ্য নাম্বার অফ ইমেজেস ফর্মড, মাঝখানে যে বস্তুটা রাখবো তার কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে ফর্মুলা আমরা যেটা জানি যে নাম্বার অফ ইমেজ, ঠিক আছে, নাম্বার অফ ইমেজেস n ইজিক্যাল টু আমরা কত জানি না 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা মাইনাস 1। এবারে দেখো 360 ডিগ্রি আসবে ডিভাইডেড বাই কত চলে আসবে 60 মাইনাস কত আসবে 1 চলে আসবে, ঠিক আছে। তার মানে মাইনাস কত হয়ে গেল 1, ঠিক আছে। এবার দেখো 60 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ চলে যাবে, তার মানে 6 মাইনাস 1, তার মানে কত হয়ে গেল 5। তার মানে সঠিক উত্তর কোনটা হবে, অপশন নম্বর সি হচ্ছে 5 সঠিক উত্তর। একটা কথা বলে রাখি, যখন দেখবে এই যে 360 ডিগ্রি বাই থিটাটা তোমার হচ্ছে দশমিকে আসছে, তাহলে ওটাই তোমার উত্তর, ঠিক আছে। আর যদি দেখো যে পূর্ণ সংখ্যায় আসছে তাহলে ওখান থেকে -1 করতে হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 7 দাগের কোশ্চেনে। 7 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। 7 দাগের কোশ্চেন বলছে, টু প্লেন মিরর্স আর ইনক্লাইন টু ইচ আদার সাচ আ ওয়ে দ্যাট এ রে অফ লাইট ইনসিডেন্ট অন দ্য ফার্স্ট মিরর অ্যান্ড প্যারালাল টু দ্য সেকেন্ড ইজ রিফ্লেক্টেড ফ্রম দ্য সেকেন্ড মিরর প্যারালাল টু দ্য ফার্স্ট মিরর, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু মিরর ইচ। তাহলে দুটো মিররের মধ্যে অ্যাঙ্গেল জিজ্ঞেস করছে। তাহলে দেখো ছবিটা যদি আমি অঙ্কন করি, ছবিটা আমার কাছে কেমনভাবে আসবে না, ছবিটা দেখো এভাবে আসবে। ছবিটা আসবে এভাবে যে এই দিক বরাবর একটা মিরর থাকবে, ঠিক আছে, এই দিক বরাবর একটা মিরর থাকলো, আর সিমিলারলি এদিক বরাবর হচ্ছে আরেকটা মিরর থাকলো, ঠিক আছে। এবার এই দুটো মিররের মধ্যে আলোটা কিভাবে রিফ্লেক্ট করবে, দেখো আলোটা হচ্ছে ফার্স্ট আলোটা এর সঙ্গে প্যারালালি বলেছে, তার মানে এরকমভাবে একটা আসবে, এর সঙ্গে প্যারালালি পড়বে, পড়ে কি করবে রিফ্লেক্ট করবে কোনো একটা অ্যাঙ্গেলে, রিফ্লেক্ট করে গেল, রিফ্লেক্ট করে মনে করো এখানে পড়লো, পড়ার পরে আবার এই মিররের সঙ্গে বা এই দর্পণের সঙ্গে প্যারালালি বেরিয়ে গেছে, তার মানে এইভাবে হচ্ছে বেরিয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো যদি আমি এখানে তীর চিহ্নটা দিয়ে দিই, তাহলে দেখো ঘটনাটা কিভাবে ঘটছে না, এইভাবে আলোটা পড়েছে, পড়ে এখান থেকে এইভাবে রিফ্লেক্ট করেছে, তারপরে আবার পুনরায় এইভাবে রিফ্লেক্ট করেছে, ঠিক আছে। তাহলে আমাকে দুটো হচ্ছে মিররের হচ্ছে অ্যাঙ্গেল কত বা দুটো দর্পণের অ্যাঙ্গেল কত আমাকে জিজ্ঞেস করছে। তাহলে দেখো অ্যাঙ্গেলটা কি করে পাবো, যদি আমি নাম দিয়ে দিই, ধরো মনে করো এটার নাম দিয়ে দিলাম আমি M1, ঠিক আছে, এটা ধরো O, আর এটা ধরো কত না হচ্ছে M2, ঠিক আছে। এটা P রশ্মি, ঠিক আছে, কিউ বিন্দুতে এসে পড়েছে, এটা মনে করো আর বিন্দু, আর এটা মনে করো এস বিন্দু, ঠিক আছে। এবারে দেখো এটা তো হচ্ছে কি হয়ে যাবে, এটা হচ্ছে তোমার হচ্ছে আপতন কোণ হবে, এটা প্রতিফলন কোণ হবে, দুটো কোণের মান সমান, তার মানে এই সাইডের দুটো কোণও সমান হবে। মনে করলাম এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে না থিটা দেওয়া আছে, সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও কত হয়ে যাবে থিটা হয়ে যাবে। এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা হবে, আর এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে থিটা হয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো যেহেতু
আমি এখান থেকে লিখতে পারবো কি দেখো, আমি এখান থেকে পাচ্ছি কি না কোণ M1RS, ঠিক আছে, M1RS কত বেরিয়েছে না হচ্ছে থিটা। আবার হচ্ছে ORQ এই অ্যাঙ্গেলটাও কত থিটা। আবার M1OM2 এই অ্যাঙ্গেলটাও কত থিটা, ঠিক আছে। তার মানে সিমিলারলি আমি এখান থেকে লিখতে পারবো দেখো M2QP মানে কোনটা, M2QP কত সমান ও কিউ আর, ঠিক আছে, OQR ইজিক্যাল টু অ্যাঙ্গেল M2OM1 কত না হচ্ছে এটাও কত হয়ে যাবে থিটা হয়ে যাবে। তার মানে এটাও কত হয়ে গেল থিটা হয়ে গেল। এবারে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তার মানে এখানে দেখো আমি কি লিখতে পারবো যে থিটা 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 সবগুলো, তার মানে 3 থিটা সমান কত 180 ডিগ্রি। এখান থেকে থিটা ইজিক্যাল টু কত বেরোবে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 3। তার মানে অ্যাঙ্গেল কত হয়ে যাবে 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর তোমার অপশন নম্বর সি হচ্ছে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 8 দাগের কোশ্চেনে। 8 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 8 দাগের কোশ্চেন বলছে এ থিক প্লেন মিরর শোজ আ নাম্বার অফ ইমেজেস অফ দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব অফ দিস দ্য ব্রাইটেস্ট ইমেজেস। আচ্ছা, একটা থিক প্লেন মিরর নেওয়া হয়েছে, মানে মোটা সমতল দর্পণ নেওয়া হয়েছে, সেটা অনেকগুলো মানে প্রতিবিম্ব তৈরি করছে একটা লাইট বাল্বের। তাহলে তার মধ্যে ব্রাইটেস্ট ইমেজ কোনটা হবে, ঠিক আছে। দেখো ছবিটা যদি আমি অঙ্কন করি, ছবিটা কেমনভাবে আসবে দেখো, মনে করো যে এই হচ্ছে আমার একটা ব্রাইটেস্ট ইমেজ নেওয়া আছে, এই হচ্ছে মনে করো আমার হচ্ছে একটা ঠিক হচ্ছে প্লেন মিরর, মানে মোটা প্লেন মিরর নেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে আলোগুলো কিভাবে রিফ্লেক্ট করবে দেখো, আলোগুলো যেভাবে রিফ্লেক্ট করবে সেটা হচ্ছে দেখো, প্রথম কথা একটা আলো এসে কি করবে সোজা এইভাবে পড়বে, ঠিক আছে, সোজা এইভাবে পড়বে, ঠিক আছে, সোজা এইভাবে পড়লো, পড়ে কি করবে ও এখান থেকে এই পর্যন্ত যাবে, ঠিক আছে, গেল, যাওয়ার পরে এখান থেকে কী করবে রিফ্র্যাকশন হবে, যেটা পড়োনি তোমরা, এখন পড়িয়ে দেওয়া হবে পরে। সেটা কি করবে হালকা অ্যাঙ্গেলে একটু এরভাবে বাঁক নেবে, ঠিক আছে। এবার এখানে যে অ্যাঙ্গেলে বাঁকটা নেবে এখান থেকেও সেই অ্যাঙ্গেলেই কী হবে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে এসে আবার এইভাবে পড়লো, পড়ার পরে কি হবে না এখান থেকে পুনরায় আবার এইভাবে বেরোবে, বেরিয়ে যাওয়ার পরে এখান থেকে আবার কি করবে ওই একই অ্যাঙ্গেলে কি করবে বাঁক নেবে, ঠিক আছে। তো এইভাবে চলতে থাকবে। সিমিলারলি এখান থেকে আবার এখানে এরকম একটা জায়গায় এসে পড়বে, ঠিক আছে। এবারে দেখো যদি আমি তীর চিহ্নগুলো দিই তাহলে তীর চিহ্নগুলো কীভাবে আসবে দেখো, তীর চিহ্নগুলো যেভাবে আসবে সেটা হচ্ছে দেখো এইভাবে আলো এসে পড়লো, ঠিক আছে, পড়ে কিছুটা এখান থেকে রিফ্লেক্ট করে যাবে, আবার এখান থেকে কিছুটা রিফ্র্যাকশন হবে, সেটা এখান থেকে রিফ্লেক্ট করবে, এইভাবে হচ্ছে ছবিটা হচ্ছে তোমার চলতে থাকবে, ঠিক আছে। এবার এখানে যদি তুমি খেয়াল করো যে ফার্স্ট যেটা ইনসিডেন্ট লাইট ছিল কোনটা, সেটা হচ্ছে আপতিত রশ্মি হচ্ছে এটা ইনসিডেন্ট লাইট, এটা ঠিক আছে, এটা কি তোমার ইনসিডেন্ট লাইট, ঠিক আছে। এইটা যেটা এটা তোমার হচ্ছে ফার্স্ট ইমেজ তৈরি করবে, এটা ফার্স্ট ইমেজ, এটা হচ্ছে সেকেন্ড ইমেজ, আর এটা হচ্ছে থার্ড ইমেজ, ঠিক আছে। তার মানে দেখো সব থেকে যেটা তোমার উজ্জ্বল হবে সেটা কোনটা হবে দেখো, যদি আমি মনে করি যে এখান থেকে 100% হচ্ছে আলো আসছে, ঠিক আছে, তার মধ্যে কি হবে 10% হচ্ছে রিফ্লেক্ট হবে, 90% ঢুকে যাবে, ঠিক আছে। ওই 90%টা এখান থেকে রিফ্লেক্ট করবে, 90% থেকে এখান থেকে বেরিয়ে যাবে কতটা না 10% এখানে প্রবেশ করবে, এখান থেকে 80% কিন্তু বেরিয়ে যাবে। সিমিলারলি ওই 10% এখানেও আসবে, ওই 10% এখানেও আসবে, এখানে 9%-এর কাছাকাছি হয়ে যাবে। তার মানে সেকেন্ড ইমেজটা তোমার সবথেকে কী হবে উজ্জ্বল কিন্তু হবে, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, সেকেন্ড ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো 9 দাগের কোশ্চেনে। 9 দাগের কোশ্চেন কি বলছে দেখা যাক। 9 দাগের কোশ্চেন বলছে যে এ ম্যান ইজ 180 সেন্টিমিটার টল, তাহলে একজন ব্যক্তির উচ্চতা কত বলা হয়েছে 180 সেন্টিমিটার, ঠিক আছে। এবারে বলছে অ্যান্ড ইজ আইজ আর 10 সেন্টিমিটার বিলো দ্য টপ অফ ইজ হেড, তার মানে তার চোখটা হচ্ছে 10 সেন্টিমিটার মানে মাথার একদম উপরের অংশ থেকে নিচে রয়েছে। ইন অর্ডার টু সি হিজ এন্টায়ার হাইট রাইট ফ্রম টো টু হেড, মানে তার পূর্ণ প্রতিবিম্বটা দেখার জন্য হি ইউজেস আ প্লেন মিরর কেপ্ট অ্যাট আ ডিস্টেন্স অফ 1 মিটার ফ্রম হিম, তার মানে সে একটা সমতল দর্পণ ইউজ করছে যেটা তার থেকে 1 মিটার দূরত্বে রয়েছে, ঠিক আছে। দ্য মিনিমাম লেন্থ অফ দ্য প্লেন মিরর, ঠিক আছে, মিনিমাম লেন্থ জিজ্ঞেস করছে প্লেন মিররের, মিনিমাম লেন্থ কত হবে, ঠিক আছে। দেখো ছবিটা যদি আমি আঁকি তাহলে ছবিটা কেমনভাবে আসবে সেটা বোঝার চেষ্টা করো। মনে করো দেখো 180 সেন্টিমিটার লং কি বলেছে, লং হচ্ছে ব্যক্তিটা হচ্ছে 180 সেন্টিমিটার লং, তাহলে 180 মিটার লং মানে এরকম একটা এই হচ্ছে ধরো মনে করো ব্যক্তি, ঠিক আছে। এবারে সামনে কিছু একটা দর্পণ রয়েছে, ঠিক আছে। এবার যা দর্পণ আছে থাক, আমি হচ্ছে একটা একদম বর্গক্ষেত্র অঙ্কন করে নিই, ঠিক আছে। তার মানে দেখো এইরকম হচ্ছে একটা ঘটনা ঘটছে, ঠিক আছে, মোটামুটি ছবিটা এরকম একটা ঘটনা ঘটছে, ঠিক আছে। এবারে দেখো
মনে করলাম আমি কি মনে করছি আমি যে ব্যক্তির হচ্ছে হেডটা কোথায় আছে এই পজিশানে, আইটা আছে মনে করো এরকম একটা কোনো পজিশানে, ঠিক আছে, আর এখানে আছে একদম ফিট মানে পায়ের পাতা, ঠিক আছে। এবারে এই টোটালটা কত বলেছে, টোটালটা হচ্ছে 180 সেন্টিমিটার, কারণ ব্যক্তির হাইট 180 সেন্টিমিটার। আর ইএইচটা কত বলেছে না হচ্ছে এটা 10 সেন্টিমিটার আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এবারে ঘটনা কী হবে দেখো, আলোকরশ্মি এখান থেকে গিয়ে চোখে ঢুকবে, আবার এখান থেকে গিয়েও চোখে ঢুকবে, ঠিক আছে। তার মানে ছবিটা যদি আমি আবার একবার আঁকি তাহলে ছবিটা কেমনভাবে আসবে দেখো, ছবিটা আসবে এভাবে, ঠিক আছে। এখান থেকে আলোকরশ্মি এসে এখানে পড়লো, ঠিক আছে, পড়ে ধাক্কা খেয়ে কী করবে এই 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 তার চোখ পর্যন্ত যাবে। সিমিলারলি এখান থেকে আলোকরশ্মি এসে এরকম একটা জায়গায় পড়বে, পড়ার পরে সেখান থেকে ধাক্কা খেয়ে আবার কোথায় যাবে, তার চোখে ফিরে যাবে, ঠিক আছে। তার মানে দর্পণটাকে তোমার এই মোটামুটি এইটুকু লম্বা হতেই হবে, ঠিক আছে। দর্পণটাকে মোটামুটি কী হতে হবে না এতটুকু লম্বা আসতেই হবে, ঠিক আছে। এইটুকু লম্বা তোমার দর্পণটাকে হতেই হবে, ঠিক আছে। এবারে দেখো ঘটনাটা কি ঘটছে, প্রথম কথা দেখো যে এটা যদি 10 সেন্টিমিটার হয়ে যায়, ঠিক আছে, আচ্ছা না এটা 10 সেন্টিমিটার তোমাকে বলেনি, ঠিক আছে। তোমাকে যেটা বলছি এটা 10 সেন্টিমিটার তোমাকে কিন্তু বলেনি, ঠিক আছে। তোমাকে 10 সেন্টিমিটার কোনটা বলছে না এইখানটাতে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে এইটুকু যে অংশটা দেখতে পাচ্ছ এটা কত না হচ্ছে 10 সেন্টিমিটার, ঠিক আছে। সিমিলারলি তাহলে এই যে বাকি অংশটুকু হবে এটা 180-র অর্ধেক হয় আমরা জানি, ঠিক আছে। তার মানে 180 ডিভাইডেড বাই কত হবে 2, তার মানে কত হয়ে যাবে না হচ্ছে 90, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে 90 সেন্টিমিটার। অপশান নম্বর বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে কোনো ব্যক্তি তার যে উচ্চতাটা হয়, ঠিক আছে, সেই উচ্চতার চাইতে তার মানে যে মানে তার সম্পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য যে দর্পণটার দরকার পড়ে সেটা হচ্ছে কত না তার উচ্চতার অর্ধেক হয়। তার মানে 90 তোমার ডাইরেক্ট আনসার এখান থেকে তুমি বেরও করতে পারতে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 10-এর দাগের কোশ্চেন। 10-এর দাগের কোশ্চেন কি বলছে দেখো, এ পারসন ইজ ইন এ রুম হু সিলিং অ্যান্ড টু অ্যাডজাসেন্ট ওয়ালস আর মিরর্স, ঠিক আছে। সিলিংটা আর হচ্ছে দুটো দেওয়ালটা মিরর। হাউ মেনি ইমেজেস আর ফ্রম, কতগুলো মিরর মানে ইমেজ তার বা প্রতিবিম্ব তার তৈরি হবে, ঠিক আছে। তাহলে কতগুলো প্রতিবিম্ব তৈরি হবে, প্রথম কথা দেখো ওয়ালস আর হচ্ছে তোমার হচ্ছে রুফটা যেটা আছে সিলিংটা যেটা বলেছে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তার মাঝখানের অ্যাঙ্গেলটা এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে কতগুলো হচ্ছে প্রতিবিম্ব তৈরি হবে না দেখো n ইজিক্যাল টু 360 ডিভাইডেড বাই কত হয় থিটা, থিটার ভ্যালু 90 মাইনাস কত হবে 1, তার মানে 4 মাইনাস 1 ইজিক্যাল টু 3, তাহলে 3টে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ঠিক আছে। এবারে দেখো দুপাশে হচ্ছে তোমার কি আছে সিলিংটাও তোমার মিরর আর দুটো দেওয়ালও হচ্ছে মিরর, ঠিক আছে। তার মানে প্রথমে তো 3টে প্রতিবিম্ব যেটা ছিল তার জন্য আরও 3টে প্রতিবিম্ব তৈরি হবে আরেক সাইডের দেওয়ালে, আর ওপরে একটা প্রতিবিম্ব তৈরি হবে, টোটাল কটা প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে 7টা প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে অপশান নম্বর সি তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 11 দাগের কোশ্চেনে। দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে, 11 দাগের কোশ্চেন বলছে যে নাম্বার অফ two mirrors at an angle theta produced 5 images of a point. The number of images produced when theta is decreased to 30 ডিগ্রি। বলছে দুটো মিরর 30 থিটা অ্যাঙ্গেলে আছে তার জন্য 5টা হচ্ছে কি করছে ইমেজ প্রডিউস করছে। যদি থিটার ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি ডিক্রিজ করে যায় তার মানে তখন হচ্ছে কতগুলো প্রতিবিম্ব তৈরি করবে। দেখো ফার্স্ট অফ অল আমরা নাম্বার অফ ইমেজের যে ফর্মুলাটা জানি, তাহলে নাম্বার অফ ইমেজেস, ঠিক আছে, নাম্বার অফ ইমেজেসের যে ফর্মুলাটা জানি n ইজিক্যাল টু 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস কত 1, ঠিক আছে। এবার এর ভ্যালুটাই কত দেওয়া আছে 5 দেওয়া আছে, তাহলে বসিয়ে দাও 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস 1 ইজিক্যাল টু 5। তাহলে এখান থেকে দেখো 360 বাই হচ্ছে থিটা ইজিক্যাল টু কত বেরোবে 6, এখান থেকে থিটা ইজিক্যাল টু কত বেরোবে 360 বাই হচ্ছে 6, তার মানে 60 ডিগ্রি বেরিয়ে গেল। এবারে কি করা হয়েছে 30 ডিগ্রি কমানো হয়েছে, তার মানে এখন যে হচ্ছে তোমার থিটাটা হবে, ঠিক আছে। নাও দ্য অ্যাঙ্গেল ইজ, ঠিক আছে, বা অ্যাঙ্গেল বিকেম অ্যাঙ্গেল ইজিক্যাল টু আগে 60 ডিগ্রি ছিল সেখান থেকে 30 ডিগ্রি কমিয়ে দিচ্ছি, তার মানে 30 ডিগ্রি আছে, ঠিক আছে। তাহলে এখন নাম্বার অফ ইমেজেস কত হবে, তাহলে নাও দ্য নাম্বার অফ ইমেজেস উইল বি, ঠিক আছে। নাম্বার অফ ইমেজেস কত হবে না 360 ডিভাইডেড বাই কত আছে থিটার মান 30 হয়ে গেছে মাইনাস কত হবে 1, দেখো 0 0 কেটে দাও
3কে 36 দিয়ে কাটলে 12 মাইনাস 1 তার মানে কত বেরোবে 11। তার মানে সঠিক উত্তর তোমার অপশন নম্বর সি 11 হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবো দেখো 12 দাগের কোশ্চেনে, ঠিক আছে। দেখো 12 দাগের কোশ্চেন কি বলছে, 12 দাগের কোশ্চেন বলছে যে এ রে অফ লাইট ইনসিডেন্টস অন এ প্লেন মিরর অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে। দ্য ডেভিয়েশন প্রডিউসড ইন দ্য রেজ, ডেভিয়েশন কতটা হবে জিজ্ঞেস করছে। দেখো ডেভিয়েশনের যে ফর্মুলাটা হয় ডেভিয়েশন, ঠিক আছে, ডেভিয়েশনের যে ফর্মুলাটা হয় ডেল্টা ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 2i হয়। তার মানে 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু কত হবে 30 ডিগ্রি হবে। তার মানে দেখো 180 ডিগ্রি মাইনাস কত হবে 60 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে 120 ডিগ্রি বেরিয়ে যাবে। তার মানে সঠিক উত্তর তোমার কোনটা, অপশন নম্বর ডি। দেখো যদি ছবিটা আঁকি তাহলে একটু ভালোভাবে বোঝানো মানে বুঝতে পারবে। ছবিটা একটু এঁকে দিই। দেখো এই মনে করো আমার হচ্ছে একটা মিরর রয়েছে, ঠিক আছে। এখানে কোনো একটা রশ্মি পড়ছে মনে করো, এইভাবে কোনো একটা রশ্মি পড়লো, পড়ে কী করবে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। এবারে ডেভিয়েশন অ্যাঙ্গেল কাকে বলে, যে যদি রশ্মিটা মানে মিররটা না থাকতো তাহলে রশ্মিটা কী হতো এইভাবে সামনের দিকে বেরিয়ে যেত, ঠিক আছে। এই কতটা অ্যাঙ্গেল তৈরি করছে সেটাই হচ্ছে তোমার কী হয়ে যাবে, সেটাই হচ্ছে তোমার ডেভিয়েশন হবে, ঠিক আছে। তার মানে আলোক রশ্মিটা এইভাবে পড়ছে, পড়ে এভাবে বেরিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে তোমার কি মিরর, ঠিক আছে। এবারে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে, ঠিক আছে। হ্যাঁ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে মানে দেখো এই যে অ্যাঙ্গেলটা হবে, এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে না, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে তোমার 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 হয়ে যায় এটাও কত হবে 30 হবে। এবার এই টোটাল অ্যাঙ্গেলটা 180, তার মানে এটা কত হয়ে যাবে 180 মাইনাস হচ্ছে কত হবে 60 ডিগ্রি, তার মানে 120 তোমার আনসার চলে আসবে। চলে আসবো দেখো 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে যে এ রে অফ লাইট, ঠিক আছে, ইনসিডেন্ট নর্মালি অন এ প্লেন মিরর দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন উইল বি। দেখো নর্মালি পড়েছে, মনে করো এই হচ্ছে তোমার মিরর আছে, ঠিক আছে। এখানে কোনো রশ্মি যদি লম্বভাবে পড়ে ও লম্বভাবেই কী করবে রিটার্ন করবে, তার মানে তার রিফ্লেকশন কত হবে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘটবে। অপশান এ হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 14 দাগের কোশ্চেনে। 14 দাগের কোশ্চেন কি বলছে, হোয়েন লাইট ওয়েভ সাফার্স রিফ্লেকশন অ্যাট দ্য ইন্টারফেস ফ্রম এয়ার টু গ্লাস দ্য চেঞ্জ ইন ফেজ অফ রিফ্লেক্টেড ওয়েভ ইজ ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে এয়ার থেকে হচ্ছে কোথায় যাচ্ছে না গ্লাসে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এয়ার থেকে যদি গ্লাসে যায় তার মানে এয়ারের কথা যদি বলি, এয়ার হচ্ছে কী হবে, এয়ার হচ্ছে লঘু মাধ্যম হবে, ঠিক আছে। এটা রিফ্লেকশন পড়লে তখন পড়ানো হবে, ঠিক আছে। আর যদি আমরা গ্লাসের কথা বলি, গ্লাসটা কী হয়ে যাবে ডেন্সার মিডিয়াম বা হচ্ছে ঘন মাধ্যম হবে, ঠিক আছে। তার মানে দেখো তার মানে হচ্ছে যে তোমার ফেজ অফ রিফ্লেক্টেড ওয়েভের যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত হয়ে যাবে পাই হয়ে যাবে 180 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন কি বলছে, 15 দাগের কোশ্চেন বলছে যে এ লাইট বিম ইজ বিং রিফ্লেক্টেড বাই ইউজিং টু মিরর্স, দুটো মিরর রয়েছে এখানে, ঠিক আছে, অ্যাজ অ্যান পেরিস্কোপ ইউজড ইন সাবমেরিন, ঠিক আছে। সাবমেরিনে যে পেরিস্কোপ ব্যবহার করা হয় সেরকম। ইফ ওয়ান অফ দ্য মিরর রোটেটস বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, একটা মিররকে কী করা হয়েছে থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছে। দ্য রিফ্লেক্টেড লাইট উইল বি ডেভিয়েটেড ফ্রম ইটস অরিজিনাল পাথ বাই দ্য অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে ঘুরবে বলেছে, ঠিক আছে। কত অ্যাঙ্গেলে ঘুরবে, দেখো কত অ্যাঙ্গেলে ঘুরবে না হচ্ছে 2 থিটা অ্যাঙ্গেলে ঘুরবে। দেখো এটা আমাদের থিওরি ক্লাসেই পড়ানো হয়েছে, তবু একবার আমি এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো কেমনভাবে, যে মনে করো এই হচ্ছে আমার হচ্ছে দর্পণ বা মিরর রয়েছে, ঠিক আছে। এবার এখানে কি হচ্ছে আলোক রশ্মি এসে পড়ছে, আলোক রশ্মি এসে এইভাবে মনে করো পড়লো, পড়ে করে এইভাবে হচ্ছে বেরিয়ে গেল, ঠিক আছে। এবারে কি করা হয়েছে যে দর্পণটাকে থিটা কোণে ঘুরিয়ে দেওয়া হয়েছে, দর্পণটাকে থিটা কোণে ঘুরিয়ে দেওয়া হয়েছে মানে এইভাবে ধরো ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে যদি ঘুরিয়ে দেওয়া হয় এই অ্যাঙ্গেলটা থিটা বলছে। এবার আলোক রশ্মি যেমনভাবে পড়ছিল তেমনভাবেই পড়ছে, অসুবিধা কিছু নেই। এবারে দেখো যদি আমি এখানে নর্মাল একটা অঙ্কন করি তাহলে এর যে নর্মালটা হবে সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে। এবারে দেখো এই যে অ্যাঙ্গেলটা বলছি এই অ্যাঙ্গেলটা আমাকে কত বলে দেওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটা আমাকে বলে দেওয়া হয়েছে থিটা, ঠিক আছে। এবার এটা যদি আমি আই মনে করি তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে আর হয়ে যাবে। আলোক রশ্মিটা পড়ছে কোন দিক দিয়ে না এইভাবে পড়ে এইভাবে হচ্ছে রিটার্ন করে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই রশ্মির ক্ষেত্রে নতুন আমি একটা কি পাবো, নতুন হচ্ছে আমি একটা প্রতিফলিত রশ্মি পাবো, ঠিক আছে। সেই প্রতিফলিত রশ্মি কোনটা হবে না, সেই প্রতিফলিত রশ্মি হয়ে যাবে কোনটা না, মনে করো এইরকম একটা রশ্মি আমি হচ্ছে এখান থেকে প্রতিফলিত হবে, ঠিক আছে। এইরকম একটা রশ্মি কী হবে প্রতিফলিত হবে, ঠিক আছে। এবার এইরকম একটা রশ্মি প্রতিফলিত হবে, ঠিক আছে। এবারে দেখো এইরকম রশ্মি যদি প্রতিফলিত হয় সেটা
কত অরিজিনাল পাথ থেকে কত অ্যাঙ্গেলে ডিভিড করে যাবে না 2 থিটা অ্যাঙ্গেলে। কেন বলো তো? দেখো এবারে নর্মালটা কেমনভাবে আসবে না, নর্মালটা যেটা আসবে সেটা দেখো এরকমভাবে একটা জায়গায় নর্মালটা আসবে, ঠিক আছে? তার মানে এই অ্যাঙ্গেলটা থিটা, মানে এটাও থিটা হয়ে যাবে। থিটা যোগ করে এটা কত হয়ে যাবে না হচ্ছে 2 থিটা হয়ে যাবে, ঠিক আছে? কত হয়ে যাবে এটা না হচ্ছে 2 থিটা হয়ে যাবে। সঠিক উত্তর 2 থিটা, একদম থিওরিটিক্যাল কোশ্চেন, বেশি কিছু বলার নেই এখানে। 16 দাগের কোশ্চেনে চলে আসি। 16 দাগের কোশ্চেন যেটা বলছে যে 16 দাগের কোশ্চেন বলছে 2 প্লেন মিরর্স আর অ্যাট এ রাইট অ্যাঙ্গেলস টু ইচ আদার। মানে রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি কোণে আছে, মানে থিটার ভ্যালুটা কত ডিগ্রি বলে দিয়েছে, 90 ডিগ্রি বলে দিয়েছে। এ ম্যান স্ট্যান্ডস বিটুইন দেম অ্যান্ড কোমস হিজ হেয়ার উইথ হিজ রাইট হ্যান্ড। ডান হাত দিয়ে কী করছে, চুল আঁচড়াচ্ছে। ইন হাউ মেনি অফ দ্য ইমেজেস উইল হি বি সিন ইউজিং দ্য রাইট হ্যান্ড। কতগুলো প্রতিবিম্বতে তাকে ডান হাতেই চুল আঁচড়াতে দেখা যাবে? কারণ দেখো সমতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি ওর হচ্ছে ল্যাটারাল ইনভার্সন ঘটে, যাকে আমরা বাংলায় বলি পার্শ্বীয় পরিবর্তন। মানে দেখবে আয়নার সামনে যদি দাঁড়াও তুমি, ঠিক আছে, দেখতে পাবে তোমার বাম হাতটাকে ডান হাত মনে হয় আর ডান হাতটাকে বাম হাত মনে হয়, ঠিক আছে? তাহলে কতগুলো ইমেজে দেখা যাবে। তো মূলত দেখো যে আমাকে বলেছে রাইট হ্যান্ড কতগুলোতে দেখবে, দুটোতে দেখবে। অপশন নম্বর সি তোমার সঠিক উত্তর হবে, যদি দুটো মিররই আছে, ঠিক আছে? চলে আসবো দেখো, কারণ দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে না, 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করে তাহলে এন এর ভ্যালুটা কত হবে, 360 ডিভাইডেড বাই 90 মাইনাস 1, তার মানে 4 মাইনাস 1, তার মানে কত, 3টে প্রতিবিম্ব তৈরি হবে। তার মধ্যে দুটোতে কি দেখবে, সে হচ্ছে দুটোতে কি দেখবে, দুটোতে হচ্ছে সে হচ্ছে লেফট হ্যান্ড দেখবে, ঠিক আছে? দুটো প্রতিবিম্বে কি দেখবে, লেফট হ্যান্ড। তাহলে একটা প্রতিবিম্বতে কি দেখবে, রাইট হ্যান্ড দেখবে। তার মানে ইন, আমি যদি এখানে লিখে দিই, ইন 2 ইমেজেস, ঠিক আছে, ইন 2 ইমেজেস কি দেখবে সে না, সে হচ্ছে লেফট হ্যান্ড দেখবে, ঠিক আছে? টোটাল 3টে ছিল, 3টে থেকে দুটো চলে যায়, কত পড়ে থাকবে, একটা। তার মানে সঠিক উত্তর অপশান বি হয়ে যাবে, একটা তোমার সঠিক উত্তর, ঠিক আছে? চলে আসবো দেখো 17 দাগের কোশ্চেনে। 17 দাগের কোশ্চেন কি বলছে, 17 দাগের কোশ্চেন বলছে যে এ ম্যান অফ লেন্থ এইচ রিকোয়ার্স আ মিরর টু সি হিজ ওন কমপ্লিট ইমেজ অফ দ্য লেন্থ অ্যাট লিস্ট ইকুয়াল টু। মানে একজন ব্যক্তির হাইট কত দেওয়া আছে, এইচ দেওয়া আছে, তাহলে সে যে মিররে তার পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে তার হাইটটা কত হবে, এক্ষুনি বলা হয়েছিল তার অর্ধেক হবে, মানে h/2। সঠিক উত্তর অপশান নম্বর সি, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেন কি বলছে, টু গেট 3 ইমেজেস অফ সিঙ্গেল অবজেক্ট ওয়ান শুড হ্যাভ টু প্লেন মিরর্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ। মানে একটা অবজেক্টের যদি আমি 3টে ইমেজ বের করতে চাই, মানে 3টে প্রতিবিম্ব চাই, তাহলে কত অ্যাঙ্গেলে রাখতে হবে, ঠিক আছে? প্রথম কথা দেখো, নাম্বার অফ অ্যাঙ্গেলের যে ফর্মুলা আমাদের ছিল, n সমান 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস কত 1। এবারে দেখো এই যে 360 ডিভাইডেড বাই থিটা মাইনাস 1 এর ভ্যালু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে। তার মানে দেখো এখান থেকে 360 ডিভাইডেড বাই থিটা ইজিক্যাল টু 3 আর 1 যোগ হয়ে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। তাহলে থিটা সমান কত বেরোবে, 360 ডিভাইডেড বাই হচ্ছে 4, তার মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? চলে আসবো দেখো 19 দাগের কোশ্চেনে। 19 দাগের কোশ্চেন কি বলছে, 19 দাগের কোশ্চেন বলছে যে ফোকাল লেন্থ অফ এ প্লেন মিরর ইজ। প্লেন মিররের ফোকাল লেন্থ কত হবে জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে ফোকাল লেন্থের কথা যদি প্লেন মিররের বলা হয়, ঠিক আছে, তাহলে প্লেন মিররের যে ফোকাল লেন্থটা হবে, ফোকাল লেন্থটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, এফ দিয়ে। এফ সমান কত হয় না, r/2 হয়, ঠিক আছে, r/2 হয়। এবারে ফর প্লেন মিররের জন্য এই যে আর এর ভ্যালুটা, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধটা ইনফাইনাইট হয়, তার মানে এফটাও কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপশান নম্বর বি তোমার এখানে সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 20 দাগের কোশ্চেনে। 20 দাগের কোশ্চেন কি বলছে, এ ওয়াচ শোজ টাইম 3:25 হোয়েন সিন থ্রু আ মিরর। একটা মানে আয়নাতে আমি দেখছি যেখানে ঘড়ি টাইম দেখাচ্ছে কত না, 3:25। হ্যাঁ, টাইম অ্যাপিয়ার্ড উইল বি, তার মানে কি টাইমটা অ্যাকচুয়াল কত হয়েছে আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? প্রথম কথা দেখো 3:25 দেখাচ্ছে, ঠিক আছে? 3:25 মানে দেখো যদি আমি একটা ঘড়ির ছবি অঙ্কন করি তাহলে এখানে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? ঘড়ির ছবি যদি আঁকি, দেখো এরকম মনে করো একটা সার্কেল আছে, ঠিক আছে, এরকম মনে করো একটা সার্কেল আছে। এবারে এখানে যদি আমি ঘড়ির ছবি আঁকি, তার মানে দেখো এখানে কটা বাজবে, এখানে 12টা, এখানে 1 2 আর এখানে মনে করো 3 আছে, ঠিক আছে, 4 5, এখানে 6 7 8, এখানে 9
10, 11, 12। এবার 3টে 25 মানে দেখো একটা কাঁটা তো এখানটাতে রয়েছে, ঠিক আছে? আর 25 মানে দেখো একটা কাঁটা কোথায় থাকবে না, একটা কাঁটা এরকম একটা জায়গায় রয়েছে, ঠিক আছে? এবারে এটাকে যদি উল্টো করে দেখো, তাহলে উল্টো করে দেখলে কটা বাজবে ঘড়িতে সেটা আমাকে জানতে চাইছে, ঠিক আছে? তার মানে সরি 3টে 25 বলছে, তাহলে এই কাঁটাটা একটু ছোট হবে, দাঁড়াও 1 মিনিট। এটা যদি আরেকবার আমি এঁকে নিই, দেখো দেখো এটা কেমনভাবে হবে, দেখো এটা হচ্ছে এইভাবে হবে। 3টে 25 বলেছে, আমি খেয়াল করিনি অতটা, তাহলে এই হচ্ছে 3টে আর এই হচ্ছে 25, ঠিক আছে? এবারে পাশাপাশি তো ছবিটা উল্টে যাবে, তার মানে এপাশে যদি তুমি একটা দর্পণ লাগিয়ে দাও, দর্পণের এধারে মূল ঘড়িটা আছে, তাহলে মূল ঘড়িতে কেমনভাবে ডায়াগ্রামটা আসবে না, এইভাবে ডায়াগ্রামটা থাকবে, এইভাবে। তার মানে এটা কটা, 8টা, ঠিক আছে? 8টা বেজে কত হবে, 35 মিনিট হবে। তার মানে সঠিক উত্তর তোমার কোনটা হয়ে যাবে, অপশন নম্বর হচ্ছে এ, 8:35 হচ্ছে রাইট আনসার, ঠিক আছে? চলে আসবো দেখো 21 দাগের কোশ্চেন। 21 দাগের কোশ্চেন কি বলছে? 21 দাগের কোশ্চেন বলছে এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অ্যাট 50 ডিগ্রি অন দ্য মিডিল অফ ওয়ান অফ দ্য টু মিরর অ্যারেঞ্জড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি বিটুইন দেম। তার মানে দুটো দর্পণ হচ্ছে 60 ডিগ্রি কোণে আছে, সেখানে একটা হচ্ছে আলোক রশ্মি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে, মানে মিডিলের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে? The ray then touches the second mirror, gets reflected back to the first mirror, making an angle of incidence. মানে ইনসিডেন্স অ্যাঙ্গেল কত হবে আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে? দেখো ছবিটা যদি আমি এখানে আঁকি তাহলে বুঝতে পারবে ভালোভাবে। ছবিটা কেমনভাবে হবে, মনে করো এই হচ্ছে আমার একটা মিরর রয়েছে, ঠিক আছে? আর সিমিলারলি এখানেও ওপরে কি হয়েছে, একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর রয়েছে, মনে করো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে মিরর রয়েছে। এবার আলোক রশ্মি কি হচ্ছে, এখানে এসে পড়ছে, মনে করো এইভাবে আলোক রশ্মি এসে পড়লো, ঠিক আছে? এইভাবে আলোক রশ্মি এসে পড়লো, পড়ার পরে এখান থেকে রিফ্লেক্ট করে যাবে কোথায়, এখানটাতে, ঠিক আছে? করার পরে এখান থেকে পুনরায় কি করেছে, রিফ্লেক্ট করেছে, ঠিক আছে? মানে এইভাবে রিফ্লেক্ট করেছে, রিফ্লেক্ট করে এখানে পড়েছে, পড়ে কি করেছে আবার এখান থেকে কি করেছে, বেরিয়ে গেছে, ঠিক আছে? তার মানে দেখো ছবিটা যদি আমি তীর চিহ্নগুলো দিয়ে দিই, তাহলে তীর চিহ্নগুলো দিলে আলোক রশ্মিটা এভাবে এলো, এসে এখান থেকে ধাক্কা খেয়ে বেরোলো, এখান থেকে রিফ্লেক্ট করে আবার এখান থেকে রিফ্লেক্ট করে চলে গেল, ঠিক আছে? তার মানে এবার মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে কত বলছে, 50 ডিগ্রি। তার মানে এই যে লম্বটা অঙ্কন করলাম, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলছে 50 ডিগ্রি। এবারে নাম যদি আমি দিদি, মনে করো এটা এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, আর এটা মনে করো ডি, ঠিক আছে? তাহলে এইখানে অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। 50 মানে দুটোই 50, মানে এই অ্যাঙ্গেলটাও 50 আর এই অ্যাঙ্গেলটাও 50। এবার এটা তো লম্ব, লম্ব মানে এটা তো 90 ডিগ্রি হতে পারে, তার মানে এটা কত হয়ে যাবে, 40 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি 40 ডিগ্রি হয়, এটা আমাকে 60 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এটার ভ্যালু কত বেরোবে না, 60 + 40 মানে 100, তার মানে এটা কত ডিগ্রি বেরোবে, 80 ডিগ্রি বেরোবে, তাই না? কত ডিগ্রি বেরোবে, 80 ডিগ্রি বেরোলো, ঠিক আছে? সিমিলারলি এটা যদি 50 হয়, এই যে এখানে অ্যাঙ্গেল দুটো হবে সেটা 50-50 হবে, ঠিক আছে? তার মানে এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে না, আচ্ছা এবারে যদি চলে আসি, ঠিক আছে? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা, কারণ সিমিলার হচ্ছে এতে পড়েছে, ঠিক আছে? তাহলে এটা যদি থিটা হয়, এটা কত হবে, 90 মাইনাস হচ্ছে কত হয়ে যাবে, 90 মাইনাস থিটা হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এটা যে ধরো বি, কোন বি এর মান কত বেরোলো, কোন বি এর মান বেরিয়ে গেল হচ্ছে 80 ডিগ্রি বের করে ফেললাম, ঠিক আছে? এবারে দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমার, আমি ধরো মনে করো এই অ্যাঙ্গেলটাকে আমি বিটা ধরে নিলাম, ঠিক আছে? দুটো অ্যাঙ্গেল প্রত্যেকটার কিন্তু এখান থেকে মাঝখান থেকে লম্ব আছে, ঠিক আছে? তাহলে বিটা সমান কত বেরোবে, বিটা সমান দেখো 90 ডিগ্রি মাইনাস কত হয়ে যাবে, 80 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি বেরিয়ে যাবে, 10 ডিগ্রি, ঠিক আছে? এবারে দেখো ত্রিভুজ এ বি ডি, মানে এই যে বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের একটা কোণ আমি কত দেখতে পাচ্ছি, 60 ডিগ্রি দেখতে পাচ্ছি। তাহলে ত্রিভুজ এ বি ডি এর 60 ডিগ্রি প্লাস দেখো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, 90 মাইনাস থিটা। তার মানে 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা, প্লাস দেখো এই যে অ্যাঙ্গেলটা কত বেরোবে, 80 আর এটা 10 আর 10 20, তার মানে কত ডিগ্রি হয়ে যাবে, 100 ডিগ্রি হয়ে যাবে, ইজিক্যাল টু কত হবে, 180 ডিগ্রি। এখান থেকে থিটার ভ্যালু কত বেরোবে না, দেখো 100 আর 9 × 15, তার মানে হচ্ছে 250 ডিগ্রি মাইনাস হচ্ছে 180 ডিগ্রি, তার মানে কত উত্তর বেরিয়ে যাবে, 70 ডিগ্রি। অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট আনসার হবে 70 ডিগ্রি। চলে আসবো দেখো 22 দাগের কোশ্চেনে। 22 দাগের কোশ্চেন কি বলছে, 22 দাগের কোশ্চেন বলছে আচ্ছা 22 দাগের যেটা কোশ্চেন আছে, 22 দাগের কোশ্চেন বলছে এ ম্যান রান টুয়ার্ডস আ স্পিড অফ 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড গতিবেগে একজন ব্যক্তি দর্পণের দিকে দৌড়াচ্ছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ ইচ ইমেজ, তার প্রতিবিম্বের বেগ কত হবে, তার প্রতিবিম্বের বেগও কত হবে, 15 মিটার পার সেকেন্ড, তার মানে অপশন বি তোমার কারেক্ট হয়ে যাবে। চলে আসবো দেখো 23 দাগের কোশ্চেনে। 23 দাগের কোশ্চেন যেটা বলছে, দেখো কি বলছে যে এ স্মল অবজেক্ট ইজ প্লেস 10 সেন্টিমিটার ফরওয়ার্ড, ঠিক আছে? 10 সেন্টিমিটার
ফর ইন ফ্রন্ট অফ এ প্লেন মিরর। তাহলে একটা দর্পণের সমতল দর্পণের সামনে কি করা হয়েছে, 10 সেন্টিমিটার একটা বস্তু আছে, ঠিক আছে। ইফ ইউ স্ট্যান্ড বিহাইন্ড দ্য অবজেক্ট 30 সেন্টিমিটার ফ্রম দ্য মিরর, তুমি তাহলে অবজেক্টের পেছনে আছো 30 সেন্টিমিটার দর্পণ থেকে দূরে, অ্যান্ড লুক অ্যাট হিজ ইমেজ, তো তার যদি প্রতিবিম্বটার দিকে দেখো, দ্য ডিস্ট্যান্স ফোকাসড ফর ইয়োর আই উইল বি, তাহলে তোমার চোখের জন্য যে দূরত্বটা ফোকাসড করবে সেটা হচ্ছে কতটা থাকবে, ঠিক আছে। দেখো নর্মাল যদি আমি একটা ছবি আঁকি, মনে করো এই হচ্ছে আমার দর্পণ রয়েছে, ঠিক আছে। এবার এটা যদি আমার দর্পণ হয়ে যায়, এই হচ্ছে আমার দর্পণ, ঠিক আছে। এবার এটা তার হচ্ছে কি হয়ে যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিস একটা থাকবে, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। এবারে মনে করো এই পয়েন্টটাতে কি রয়েছে না, এই পয়েন্টটাতে আমার অবজেক্ট বা হচ্ছে বস্তু রয়েছে, ঠিক আছে। ডিস্টেন্সটা কত না 10 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটাও 10 সেন্টিমিটার দূরে তৈরি হবে, কারণ প্লেন মিররের ক্ষেত্রে সেম দূরত্ব, মানে অবজেক্ট যতটা ডিস্টেন্সে থাকে ইমেজও ততটা ডিস্টেন্সেই তৈরি হয়, এটা হচ্ছে তার ইমেজ তৈরি হবে, ঠিক আছে। এবারে তুমি চোখ রেখেছো, মনে করো এখানটাতে তোমার চোখ আছে, চোখটা তোমার কত সেন্টিমিটার দূরে আছে না 30 সেন্টিমিটার দূরে আছে, ঠিক আছে। তার মানে যে ডিস্টেন্সটায় তোমার চোখ ফোকাস করবে, মানে দ্য ডিস্টেন্স ফোকাসড ফর আই, দ্য ডিস্টেন্স ফোকাসড ফর আই ইজ ইকুয়াল টু, দেখো এখানে 30 আর এখানে 10, তাহলে কত হয়ে যাবে, 40 সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে অপশান নম্বর সি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 23-এর সি। চলে আসবো দেখো 24-এর কোশ্চেনে। দেখো 24-এর কোশ্চেন কি বলছে, 24-এর কোশ্চেন বলছে যে অ্যান অবজেক্ট ইজ অ্যাট এ ডিস্টেন্স অফ 0.5 মিটার ইন ফ্রন্ট অফ এ প্লেন মিরর, একটা সমতল দর্পণ থেকে 0.5 মিটার দূরত্বে একটা বস্তু আছে। ডিস্টেন্স বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য ইমেজ, অবজেক্ট এবং ইমেজের মধ্যে ডিস্টেন্স কতটা হবে। দেখো এই যদি আমার একটা প্লেন মিরর হয়, মনে করো এখানটাতে আমার কি রয়েছে, অবজেক্ট রয়েছে, আর এখানটাতে তার ইমেজ তৈরি হয়েছে, ঠিক আছে। তার মানে অবজেক্ট থেকে এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, এটাও কত হবে, এক্স হবে। তার মানে টোটাল অবজেক্ট আর ইমেজের মধ্যে যে ডিস্টেন্সটা হবে সেটা কত হয়ে যাবে, 2x। এবার এখানে এক্সের ভ্যালু কত দেওয়া আছে, 0.5, তাহলে 2 ইন্টু 0.5 মিটার, তার মানে কত হয়ে যাবে, 1 মিটার। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। চলে আসবো দেখো 25-এর দাগের কোশ্চেনে। 25-এর কোশ্চেন কি বলছে, 25-এর কোশ্চেন বলছে এ বিম অফ লাইট ফ্রম এ সোর্স এল ইচ ইনসিডেন্ট নর্মালি, লম্বভাবে পড়েছে, ঠিক আছে। আলোক রশ্মি একটা সোর্স এল থেকে লম্বভাবে পড়েছে, ঠিক আছে, অন এ প্লেন মিরর, মানে একটা সমতল দর্পণে, ফিক্সড অ্যাট এ সার্টেন ডিস্টেন্স এক্স ফ্রম দ্য সোর্স, আলোক উৎসটা থেকে দর্পণটার দূরত্ব কত, এক্স। দ্য বিম ইজ রিফ্লেক্টেড ব্যাক অ্যাজ এ স্পট অন এ স্কেল প্লেসড জাস্ট অ্যাবাভ দ্য সোর্স এল, তাহলে এল এর ওপরে একটা জায়গা আছে যেখানে হচ্ছে ওই রিফ্লেক্ট করে আলোটা ফিরে যাচ্ছে। হোয়েন দ্য মিরর ইজ রোটেড থ্রু আ অ্যাঙ্গেল অফ থিটা, যদি থিটা অ্যাঙ্গেলে দর্পণটাকে ঘোরানো হয়, দ্য স্পট অফ দ্য লাইট ইজ ফাউন্ড টু মুভ থ্রু আ ডিস্টেন্স ওয়াই অন স্কেল, তার মানে ওয়াই দূরত্ব হচ্ছে ওর প্রতিবিম্বটা ঘুরে যায়। তাহলে হচ্ছে থিটার ভ্যালু কত আমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে, থিটার ভ্যালু কত জিজ্ঞেস করছে। নর্মালি দেখো এখানে যদি আমি ছবিটা আঁকি, ছবিটা কেমনভাবে আসবে সেটা আগে দেখো। দেখো মনে করো এই হচ্ছে আমার কি আছে, মিরর রয়েছে, ঠিক আছে। এবারে এই মিররে কি হচ্ছে, আলোক রশ্মি এসে পড়ছে সোর্স থেকে, সোর্স থেকে আলোক রশ্মি এসে নর্মালি কি হলো, ইনসিডেন্ট করলো, করার পরে কি করছে, রিফ্লেক্ট করে কি করছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে কেন বেরোচ্ছে না, থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য, মানে দর্পণ যেটা হয়ে গেছে, দর্পণ মনে করো এখন এরকম একটা অ্যাঙ্গেলে চলে এসছে, ঠিক আছে, দর্পণটা এরকম অ্যাঙ্গেলে চলে এসছে, আসার ফলে এই আলোটা কি করছে, রিফ্লেক্ট করে এরকম একটা জায়গায় ঘুরে যাচ্ছে, ঠিক আছে। এবারে দেখো যেটা বলছে আমাদেরকে এখানে কোশ্চেনে যেটা বলে দিয়েছে যে আলোক রশ্মিটা এই পথে গিয়ে এই পথে কি করছে, রিটার্ন করছে, আর আমাদেরকে বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা কত না, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই যে এখানে যে লম্বটা আমি অঙ্কন করব, এই ধারের অ্যাঙ্গেলও থিটা হবে, এটাও কত হবে, থিটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সোর্স এল, আর এটা হচ্ছে যে হচ্ছে লাইট স্পট, বা হচ্ছে লাইট স্পট লিখে দিচ্ছি এখানে, বা যে প্রতিবিম্বটা যেখানে তৈরি হচ্ছে এটা হচ্ছে সেটা, ঠিক আছে। এবারে দেখো এই যে দূরত্বটা, ঠিক আছে, তার মানে এই যে দূরত্বটার কথা বলা হচ্ছে, এই দূরত্বটাকে আমাকে ওয়াই বলে দিয়েছে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে। আমাকে এই দূরত্বটা বের করতে হবে, ওয়াই এর ভ্যালুটা কত, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু দেখো আমি কিভাবে বের করতে পারবো না, প্রথম কথা দেখো, আমি যদি এখানে ত্রিভুজটা ধরে নিই, তাহলে ট্যান থিটা সমান আমি কি লিখতে পারবো, সরি ট্যান টু থিটা সমান, কারণ এটা তো টু থিটা, ঠিক আছে, এই যে পুরো অ্যাঙ্গেলটা কত, টু থিটা। ট্যান টু থিটা সমান লম্ব বাই ভূমি হয়, তার মানে ওয়াই বাই কত হবে, এক্স, ঠিক আছে। এখান থেকে দেখো ওয়াই সমান, ঠিক আছে, ওয়াই সমান এক্স ইন্টু কত বেরোবে, ট্যান হচ্ছে টু থিটা বেরোবে, ঠিক আছে। এবারে দেখো যেটা আমাদেরকে বলছে, সরি আমাদেরকে থিটার ভ্যালু বের করতে হবে, তাহলে এটা করে কোনো লাভ নেই, থিটার ভ্যালু যখন বের করতে হবে এখান থেকেই নর্মালি বেরিয়ে যাবে। এবার থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়ে যায়, ঠিক আছে, তাহলে ফর
থিটার মান কি বললাম, খুব ক্ষুদ্র। থিটার মান খুব ক্ষুদ্র হলে তাহলে ফর থিটা ভেরি স্মল, ঠিক আছে। থিটার মান যদি খুব ক্ষুদ্র হয়ে যায় তাহলে ট্যান যে 2 থিটা আছে ওর ভ্যালুটা কত হবে না 2 থিটার সঙ্গেই কী হবে, ইকুয়াল হয়ে যাবে। তার মানে 2 থিটা ইজিক্যাল টু কত, ওয়াই বাই এক্স। এখান থেকে থিটা ইজিক্যাল টু কত বেরোবে, ওয়াই বাই হচ্ছে 2x, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কোনটা হবে না ওয়াই বাই 2x, অর্থাৎ অপশন নম্বর এ, ঠিক আছে। মোটামুটি এই 25টা কোশ্চেন আজকের আলোচনা করা হলো। পরের ভিডিওতে আমরা নেক্সট কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। আর থিওরি ক্লাস যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। আর এরকম ধরনের ভিডিওগুলো পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।